হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কীভাবে আমাদের নতুন ভার্সনে বিএসএন ম্যাপ সেট আপ করতে পারি। আমরা রিসেন্টলি আমাদের গেম ভার্সনটা চেঞ্জ করলাম। সেক্ষেত্রে অনেকেই অনেক ধরনের কোশ্চেন জিজ্ঞেস করেন হেল্প চ্যাটে, অনেকেই বলেন একটা ভিডিও টিউটোরিয়ালের জন্য। এই জন্যই ভিডিওটা করা বেসিক্যালি। সেট আপ করার জন্য আগের মতোই যে বিষয়গুলো ডাউনলোড করা লাগে আমাদের, যে সফটওয়্যারগুলো এফডিএম, দেন হচ্ছে স্টিম, সবই ডাউনলোড করতে হবে। আমাদের বিডিএক্স থেকে ফাইলগুলো ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। এই ভিডিওতে আমি সব কিছুই দেখাবো, বাট একটু ফাস্ট ফরওয়ার্ড ওয়েতে। সব কিছু বুঝতে পারবেন হোপফুলি, অ্যান্ড সব কিছু যদি আপনি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করেন, স্টেপ বাই স্টেপ যদি সব কিছু আপনি সেট আপ করেন, তাহলে আপনি আমাদের সাথে কনভে খেলতে পারবেন ডেফিনেটলি। কোনো কিছু বাদ দেবেন না, কোনো কিছু স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে প্রপারলি সেট আপটা হবে না, আর সেট আপ না হলে আপনি আমাদের সাথে কনভে খেলতে পারবেন না। তো শুরু করা যাক। প্রথমে আমাদের ডাউনলোড করতে হবে এফডিএম, কারণ এফডিএমটা দিয়েই হচ্ছে আমরা রার ফাইল, সব ধরনের ফাইল আমরা ডাউনলোড করব। এফডিএম, তারপর আমাদের ডাউনলোড করতে হবে স্টিম। তো ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি সার্চ দিবেন এফডিএম লিখে, দেন চলে আসবে, ওটা ডাউনলোড করে নেবেন, দেন ওটা ইনস্টল করে নেবেন, যেভাবে আমি আগের ভিডিওটাতে দেখিয়েছি। সেম ভিডিওটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনার চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আরও ইজি হবে। সাথে সাথে সেমভাবে আপনি স্টিম লিখে সার্চ দিবেন, স্টিম চলে আসবে, স্টিম ইনস্টল করে নেবেন। সেম প্রসেস, কারণ এইগুলো আসলে লাগবেই। স্টিম ছাড়া হচ্ছে আপনি গেমটা খেলতে পারবেন না। এই টেস্টটা খেলার জন্য স্টিমটা অবশ্যই লাগবে। এরপরে হচ্ছে আমরা ডাউনলোড করব আমাদের গেম ফাইলগুলো। গেম ফাইলগুলো ডাউনলোড করার জন্য আমাদের ডিসকর্ডে চলে যেতে হবে। আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করার পরে এখানে একটা চ্যানেল আছে দেখবেন, ডাউনলোডস অ্যান্ড আপডেটস নামে। সেখানে ক্লিক করার পর আমাদের বিডিএক্সের লিঙ্ক পেয়ে যাবেন, bdx.bsnbd.com। সেখানে যাওয়ার পরে আপনি গেম ফাইল, মড ফাইল, প্রোফাইলের ফাইল, সবগুলো ফাইল পাবেন। এখানে যতগুলো ফাইল থাকবে সবগুলো ফাইল হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন। আমাদের ডিসকর্ড সার্ভারের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক দিলে সেখানে পাবেন, আমি সেখানে দিয়ে রাখবো। সেখান থেকে ডিসকর্ড সার্ভার জয়েন করে নেবেন। ডিসকর্ড কীভাবে ইনস্টল করতে হয়, ডিসকর্ডে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এগুলো খুবই বেসিক। এই জিনিসগুলো ইউটিউব সার্চ দিলে আপনি ইজিলি দেখতে পারবেন। হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট ইন ডিসকর্ড, আর কীভাবে আমি ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে পারি, এভাবে লিখে সার্চ দিলেও আপনারা ভিডিও পেয়ে যাবেন। দেন ওইখান থেকে আমাদের ডিসকর্ড সার্ভারের যে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে সেটা জয়েন করে নিতে হবে। জয়েন করার পরে আপনি লিঙ্ক পাবেন, অ্যান্ড দেন সবগুলো প্রপারলি ডাউনলোড করে নেবেন। ডিসকর্ড সার্ভারে জয়েন করাটা কেন জরুরি? কারণ আমাদের বিডিএক্সেল লিঙ্ক আমরা এনি টাইম চেঞ্জ করতে পারি, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা চেঞ্জ করতে পারি। কনভয়েতে খেলার জন্য, কনভয়েতে ভয়েস চ্যানেলে কানেক্ট হয়ে খেলার জন্য অবশ্যই ডিসকর্ড সার্ভারে জয়েন হওয়াটা ম্যান্ডেটরি। বিকজ আপনি যদি ডিসকর্ড সার্ভারে না থাকেন, নতুন প্লেয়ারদের সাথে আপনি পরিচিত হতে পারবেন না, নতুন প্লেয়ারদের সাথে খেলতে পারবেন না। এমনকি আমাদের অফিসিয়াল কনভয়েও খেলার জন্য আপনার ডিসকর্ডেই জয়েন থাকতে হবে। সো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে জয়েন করে নেবেন। সবগুলো ফাইল ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এরপর আমাদের ইনস্টলেশন পার্টটা স্টার্ট। ইনস্টল করার জন্য উইন্ডোজের ডিফেন্ডারটাকে বন্ধ করতে হবে। উইন্ডোজের ডিফেন্ডার কীভাবে বন্ধ করতে হয় সেটা তো আই থিঙ্ক এটাও আপনারা জানেন। সার্চ দিলেই হবে ডিফেন্ডার লেগে, দেন এখানে নিয়ে আসবে। এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে নেবেন, তাহলেই হবে। তারপর এক্সক্লুশন অ্যাড করতে হবে। এটা এক্সক্লুশনটা না অ্যাড করলেও হয়, অ্যাড করে নিতে পারেন। এক্সক্লুশনে যেয়ে দেন ফোল্ডারে যেতে হবে, দেন যেখানে আপনার গেম ফাইলগুলো রাখা আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। তাহলে কী হবে, পরবর্তীতে যখন আপনি এটা অন করবেন, ডিফেন্ডার কখনও এই ফাইলগুলোকে নষ্ট করবে না। এরপরে ইনস্টলেশনের জন্য আমরা প্রথমে পার্ট 1 যেটা থাকবে এটা জাস্ট এক্সট্র্যাক্ট করব। একটা পার্টে এক্সট্র্যাক্ট করলে অটোমেটিক সবগুলো ফাইল এক্সট্র্যাক্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মেইন বেস গেমটা, কারণ এই গেমটার উপরেই আমরা মড ইনস্টল করে তারপরে আমরা বাংলাদেশে ম্যাপগুলো খেলবো, বাংলাদেশে বাস নিয়ে খেলবো। এটা এক্সট্র্যাক্ট নিতে একটু সময় নেবে। এক্সট্রাকশনটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে দেন আমরা মড সেট আপ করবো। গেম এক্সট্র্যাক্ট হওয়ার পরে আমাদের গেমটা রান করতে হবে। এটার জন্য আমরা বিন ফোল্ডারে যাব, দেন ওইখান থেকে ETS2 এই ফাইলটা রান করব। কিন্তু প্রথমে আমাদের স্টিম রান করতে হবে। স্টিম রান করার জন্য অ্যাকাউন্ট থাকতে হবে আপনার অবশ্যই। স্টিমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, দেন স্টিমটা প্রথমে রান করে নেবেন। যতবারই আপনি গেম খেলার জন্য ঢুকবেন, প্রথমে হচ্ছে স্টিমটা ব্যাকগ্রাউন্ডে রান করতে হবে। স্টিমে আপনি যে নাম দিবেন সেই নামেই আপনি কনভয় খেলতে পারবেন। তো স্টিমটা রান করার পরে আপনার এখানে রান অ্যাজ অ্যাডমিন দিয়ে
এই গেমটাকে প্রথমে রান করবেন। রান করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এগুলো একবারই আসবে, এরপরে আর আসবে না। এরপরে গেমের লোডিং স্ক্রিন চলে আসবে। লোডিং স্ক্রিন কমপ্লিট হওয়ার পরে এখানে লেখা আসবে অ্যান্ড ইউজার প্রোফাইল ক্রিয়েট করার জন্য বলবে। এগুলো অ্যাভয়েড করে এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। এটার জন্য অল্টার F4 ইউজ করতে পারেন অ্যান্ড গেমটা কুইট করে দেবেন। তারপরে আমরা এখন মড সেট আপ করবো। মড সেট আপ করার জন্য একটু আগে যে ফাইলগুলো আমরা ডাউনলোড করলাম, যতগুলো SCS ফাইল, সবগুলো ফাইল কাট করব অথবা কপি করব Ctrl+X বা Ctrl+C দিয়ে। তারপর ডকুমেন্টে যাব। ডকুমেন্টে যাওয়ার পরে ETS2, দেন এখানে মড ফোল্ডার এখানে পেস্ট করতে হবে। যদি আপনাদের মড ফোল্ডার শো না হয় তাহলে এভাবে একটা মড ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। আর নিউ ফোল্ডারে যেয়ে দেন ছোটো হাতের সব MOD মোড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে দেন এটার ভিতরে সবগুলো পেস্ট করতে হবে। আমাদের মড সেট আপ ডান। মড সেট আপ করার পরে আমাদের প্রোফাইল সেট আপ করতে হবে। প্রোফাইল সেট আপ করার জন্য আমরা যে প্রোফাইলটা ডাউনলোড করলাম সেটা প্রথমে আমরা এক্সট্র্যাক্ট করে নিব। এক্সট্র্যাক্ট করার পরে এটার ভিতরে অনেকগুলো ফাইল থাকবে, প্রোফাইলের অন্যান্য সবগুলো ফাইল আমরা কপি করব অথবা কাট করব। কাট করার পরে ডকুমেন্ট ফোল্ডারে যাব, দেন ETS2 ফোল্ডারে ঢুকে এখানে পেস্ট করে দিব। মনে রাখবেন ETS2 ফোল্ডারে ক্লিক করার পরে এখানে পেস্ট করতে হবে। প্রোফাইলের ভিতরে অনেকে পেস্ট করেন, এটা করবেন না। তো আমাদের প্রোফাইল সেট আপ ডান, মড সেট আপ ডান। দেন আমরা আবার গেমে যাব। এটা আপনারা শর্টকাট করেও রাখতে পারেন, এটা শর্ট করে রাখাটা বেটার। সো আমরা এখান থেকে ডেস্কটপে একটা ক্রিয়েট শর্টকাট দিয়ে দিব, তো আমাদের এখানে শর্টকাটটা চলে আসবে। এখান থেকে আমরা যখন গেমটা রান করব আবার, তখন আমাদের প্রোফাইল শো করবে। দেন কন্টিনিউ ক্যারিয়ার দিব। কন্টিনিউ ক্যারিয়ার দিলে আমরা আমাদের ইন্টারফেস দেখতে পারবো, PSN-এর লোডিং স্ক্রিন দেখতে পারবো অ্যান্ড আমাদের গেমটা প্রপারলি সেট আপ হয়েছে কিনা এটা আপনার বুঝতে পারবো লোডিং স্ক্রিনটা দেখার পরে। যখন আপনি লোডিং স্ক্রিন দেখতে পারবেন আপনি 100% কনফার্ম থাকতে পারেন যে আপনার গেমটা সেট আপ হয়ে গেছে। এটার পরের কাজটা হচ্ছে কনভয় জয়েন করা। কনভয় জয়েন করার জন্য প্রথমে যে মেজর স্টেপগুলো এগুলো আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। এরপরে ড্রাইভ দিবেন প্রথমে একবার যে সব কিছু ঠিক আছে কিনা। যখন সব কিছু ওকে থাকবে তারপর আমরা হচ্ছে কনভয় জয়েন করব। কনভয় জয়েন করার জন্য আমাদের মেন মেনু থেকে কনভয় লবিতে যেতে হবে। এখানে কিছু সময় লাগবে, এখানে আপনার সেশনটা ফেচ হবে। আফটার দ্যাট এখানে আমাদের যে ডেডিকেটেড সার্ভার আছে সেই সার্ভারটা শো করবে। আমাদের এই সার্ভারটা অল টাইমে অন থাকে, সো আপনি এনি টাইম এই সার্ভারে কানেক্ট হয়ে খেলতে পারবেন। এখানে আরও অনেক প্লেয়ার থাকে, তাদের সাথে খেলতে পারবেন। আর ডিসকর্ড সার্ভারে থাকলে যখন আপনি ভয়েস চ্যানেলে কানেক্ট থাকবেন কনভয়ে, সেখানে আপনি অনেক প্লেয়ার পাবেন যাদের সাথে আপনি কমিউনিকেশন করে খেলতে পারবেন। আমাদের অফিসিয়াল কনভয় হয় 2 টাইমে, বিকেলবেলা হয় 3টায়, রাতে হয় রাত 11টার সময়। আপনারা 2 টাইমে অফিসিয়াল কনভয় খেলতে পারবেন এই সার্ভারে কানেক্ট হয়ে, ডিসকর্ড সার্ভারে কানেক্ট থেকে, অথবা আপনি সরাসরি খেলতে পারেন, একাও খেলতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ আপনি কীভাবে গেমটা খেলতে চান। এখানে একটু টাইম নেবে, মডগুলো লোড নেবে, লোড নেওয়ার পরে আপনি সার্ভারে জয়েন করতে পারবেন। আমাদের সার্ভার লোড নিয়ে নিছে, তো এখানে ক্লিক করে আমরা জয়েনে ক্লিক দিব অ্যান্ড আমরা সার্ভারে জয়েন করে ফেলবো। জয়েন করার পরে সেম প্রসেস, ড্রাইভ দিবেন। দেন আপনি এখানে ড্রাইভ করে সবার সাথে একত্রে গেম খেলতে পারবেন, কনভয় খেলতে পারবেন। গেম সেট আপ হওয়ার পরে কনভয় রিলেটেড বা যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের ডিসকর্ড সার্ভারে হেল্প চ্যাটে টেক্সট দিতে পারেন, সেখানে সাপোর্ট টিম আপনাকে যে কোনো বিষয়ে হেল্প করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন অ্যান্ড হ্যাপি গেমিং।